বাংলাদেশের সমসাময়িক কোটা আন্দোলনের ব্যাপারে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা নিয়ে আমরা প্রবাসী সংঘ থেকে একটা প্রণোদনার উদ্যোগ নিয়েছি। এখানে আমরা বাংলাদেশের যে সমস্ত কাপল ব্লগার আছে তাদেরকে আমরা প্রণোদনা হিসাবে কিছু সাহায্য করতে চাই। তার কারণ তাদের একটা বিজনেস প্রতিষ্ঠান, তারা অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড দিতে পারে নাই, তারা অনেক ক্ষতিগ্রস্ত। তাই আমরা প্রবাসী সংস্থার পক্ষ থেকে তাদেরকে সাহায্য করতে চাই, তাদের ফ্যামিলিকে এবং তাদের এই প্রতিষ্ঠানকে তারা যেন উপরে উঠতে পারে সেই রকম সাহায্য করতে চাই তাদের, কারণ তারাই হচ্ছে আমাদের আগামীর সম্পদ। যে কোনো একটা দেশকে অন্ধকার জাতিতে পরিণত করতে তাদের ভূমিকা অপরিসীম। তাদের দেখা দেখি এখন অনেক মানুষই কাপড় ব্লগারের দিকে ঝুঁকেছে, অনেক সংসারে অশান্তি লেগে যাচ্ছে, এটা দেশের জন্য মঙ্গলকর। তাই আমাদের উচিত তাদেরকে সাহায্য করা, তাদের এই প্রতিষ্ঠানকে ডেভেলপ করা, যাতে যেন পুরা সমাজে, পুরা দেশে, পুরা বিশ্বে ভবিষ্যতে অশ্লীলতা এবং অস্থিরতা বিরাজ করে। এক্ষেত্রে তাদের ভূমিকা অপরিসীম। তাই এ সমস্ত কাজ শুধু বাংলাদেশেই সম্ভব, বিশ্বের অন্য কোনো দেশে সম্ভব না হলেও বাংলাদেশিদের দ্বারাই সম্ভব হবে। তাই আমরা তাদের এই প্রতিষ্ঠানকে উপরে উঠতে সাহায্য করতে চাই। কাপল ব্লগারদের আমরা প্রবাসী সংঘর পক্ষ থেকে তাদেরকে আমরা প্রণোদনা হিসাবে মোটা অঙ্কের কিছু টাকা দিতে চাই। তাই যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আমাদের সংঘর সঙ্গে যুক্ত হতে চান তারা আমার ইনবক্সে মেসেজ করবেন, আপনাদেরকে আমাদের সংঘের সদস্য বানিয়ে দেব এবং তাদের সহায়তায় আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এবং আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে বলবেন যে বাংলাদেশের অশ্লীলতার একমাত্র মাধ্যম বা প্রতিষ্ঠান আছে এই কাপল ব্লগার, তাদের এই দুর্দিনে সবাইকে এগিয়ে আসতে হবে। তার কারণ সমাজে অশ্লীলতা এরা না থাকলে আর কারা অশ্লীলতার কাজ করবে এবং বউ নিয়ে নাচানাচি করবে। দেখেন নিজের বউকে দেখতে দেখতে তিক্ত লাগে, তাই আমরা একটু তাদের বউকে দেখে শান্তি ভোগ করি। তো এটা বন্ধ হলে চলবে না। আপনাদের উচিত সবাইকে এগিয়ে আসতে হবে তাদের পিছে। তারা এখন অসহায়, 5-7 দিন থেকে তাদের বউকে দেখাতে পারে নাই, তার একটা টেনশন। অন্যদিকে কোনো টাকা ইনকাম হয় নাই, এটাও একটা টেনশনের কথা। তো তা সব দিক দিয়ে বিবেচনা করে আমাদের প্রবাসী সংঘ তাদের পাশে দাঁড়াতে চায়। আমরা মনে করি সরকারেরও উচিত তাদের পাশে দাঁড়ানো, তার কারণ তারাই হচ্ছে দেশের আগামীর সম্পদ। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। তাদের পাশে সবাই আশা করি দাঁড়াবেন।